এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। তো দেখো এখানে আমাদের সেম সমাধানের ম্যাথ দেওয়া আছে, এখানে আমাদের শুধু কন্ডিশনটা একটু ভিন্ন দেওয়া আছে। থিটার মান কি বলতো 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা এর সমান এবং 2 পাই অপেক্ষা ছোট অথবা 2 পাই এর সমান। এখন দেখো এখানে পাই বলতে কি রেডিয়ান আছে, তাহলে এর অ্যানসার গুলো আমাদের কি করতে হবে, রেডিয়ানে বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে কোণে বের করব, পরবর্তীতে রেডিয়ানে কনভার্ট করে দিব। তো দেখো আমাদের সলভ শুরু করা যাক। তো দেখো এটা আমাদের কি দেওয়া আছে বলতো, tan থিটা √3 cos থিটা sin থিটা আবার √3 দেওয়া আছে, তাই না? তো দেখো এখানে আমাদের এইগুলো sin cos আর এগুলো tan আছে। দেখো এই সমাধান টাইপের যত ম্যাথ আসবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ এটাকে তোমাদের sin cos এ কনভার্ট করা। তাহলে দেখো আমাদের sin মানে tan থিটা সমান কি লেখা যায়, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস √3 cos থিটা মাইনাস sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তো দেখো আমি তোমাদের আরো বলছিলাম যে আমরা হাতের ডান পাশে 0 রাখবো, যেহেতু আমাদের 0 রাখাই আছে বা 0 আছে, তাহলে এইদিকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখন আমরা কি করবো দেখো, তো লসাগু করবো। এখন যদি আমি লসাগু করি, দেখো আমাদের নিচে cos থিটা লসাগু, তো এখানে আমাদের থাকে sin থিটা, এখানে মাইনাস √3 cos স্কয়ার থিটা, এখানে থাকে হচ্ছে মাইনাস sin থিটা cos থিটা, এখানে আছে √3 cos থিটা ইকুয়াল টু কি 0। তো দেখো এই নিচে কিছু না মানে 1 আছে, তাহলে দেখো আমরা যদি এখন r গুণ করে দিই, তাহলে দেখো আমাদের কি থাকে sin থিটা মাইনাস √3 cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা cos থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল টু কত বলতো 0। এখন দেখো আমরা একটু কমন নেওয়া যায় কিনা সেই চেষ্টা করব। দেখো এখানেও sin আছে এখানেও sin আছে, আমরা একটু কমন নিতে পারি না? তাহলে দেখো আমরা এই দুটার ভিতরে কমন নেব। তাহলে দেখো sin থিটা যদি আমি কমন নিই, তাহলে এখানে কি থাকে 1 মাইনাস cos থিটা। তাহলে দেখো আর আমাদের বাকি থাকলো এইটা আর এইটা। দেখো এই দুইটার ভিতরে আবার সেই উৎপাদকের বিশ্লেষণের মতো এই দুইটার ভিতর থেকে আমরা যে যা কমন নেব সেই সংখ্যাটা এমন হইতে হবে যেন এমন হয়। তাহলে এই ভিতর থেকে যদি আমরা √3 cos থিটা করি, তাহলে এখানে থাকে 1 আর এর সামনে গেছে মাইনাস। দেখো √3 cos স্কয়ার মানে cos স্কয়ার থিটা থেকে যদি আমি √3 cos থিটা কমন নিই, তাহলে আমাদের এখানে কি থাকে বলতো, মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। দেখো এইটা এটা সেম না, তাহলে আবার কমন নেওয়া যায়। তাহলে দেখো 1 মাইনাস cos থিটা sin থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল টু 0। তো দেখো তাহলে আমরা দেখো এইটার সমান একবার 0 লেখা যায়, এটা সমান একবার 0 লেখা যায়। তো চলো যেটা সমান 0 লেখা যায় সেটা লিখি। তাহলে দেখো 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 একবার, তারপরে কি বলতো sin থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে cos থিটা সমান কি লেখা যায় বলতো 1। তাহলে দেখো এখান থেকে আমরা থিটার মান বের করব। তাহলে দেখো এই cos থিটা সমান +1 আসছে না, এর মানে কি বলতো cos কোন কোন ঘরে পজিটিভ। তাহলে দেখো cos একবার আমাদের এই ঘরে পজিটিভ, একবার কোন ঘরে পজিটিভ বলতো এই ঘরে, সরি আমাদের cos কোন কোন ঘরে পজিটিভ। দেখো এই ঘরে একবার পজিটিভ, এই ঘরে একবার পজিটিভ, তাহলে আমাদের এই দুইটা ঘরে দেখাইতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করব, cos ইনভার্স 1। তাহলে দেখো এখানে 1 এর মান আছে 0 ডিগ্রি, তার মানে দেখো থিটার মান একবার 0 ডিগ্রি। দেখো 0 ডিগ্রি বলতে কি বলতো এই এইখান থেকে শুরু হইতে মানে কি ফার্স্ট পয়েন্টে আমরা ধরতে পারি। তাহলে আরেকটা দেখি থিটার মান বের করা যায় কিনা। তো দেখো এখানে আমাদের থিটার মান আরেকটা, দেখো তাহলে কি করব, যেহেতু আমাদের এই 4 পয়েন্টে দেখা যাবে, তাহলে 360 এর সাথে প্লাস মাইনাস করতে হবে। তাহলে দেখো আমরা প্লাস করি আর মাইনাস করি, আমাদের 360 তাহলে মাইনাস করতে হবে। তাহলে দেখো এই 360 এর সাথে 0 কে প্লাস করো আর মাইনাস করো, যেটাই করো না কেন 360 মাইনাস 0 সমান কি 360 ডিগ্রি। তো চলো এই পাশে এখন সমাধান করা যাক। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, sin থিটা সমান মাইনাস √3 cos থিটা। তাহলে এটাকে এই পাশে আনলে কি হয়ে যাবে বলতো tan থিটা সমান মাইনাস √3। আমরা এই মাইনাস মানে কি বলতো tan কোন কোন ঘরে নেগেটিভ। তাহলে দেখো tan আমাদের কোন কোন ঘরে নেগেটিভ, এই ঘরে অল্প দিক, tan আমাদের এই ঘরে নেগেটিভ আর আমাদের কি বলতো এই ঘরে নেগেটিভ। তাহলে দেখো তাহলে আমাদের এখানে যদি আমি থিটার মান বের করি, তাহলে থিটা সমান -60, কত বলতো -60। তো দেখো এই ঘরে যদি আমাকে দেখায়, তাহলে কিন্তু 180 থেকে বাদ দিতে হবে। তাহলে একবার আমার থিটার মান কি হবে বলতো, থিটা সমান 180 -60, তাহলে একবার আমার কত হবে 120 ডিগ্রি। আবার থিটার মান, তাহলে দেখো tan আবার কোন ঘরে নেগেটিভ, এই ঘরে নেগেটিভ, তাহলে 360 থেকে বাদ দিতে হবে। তখন থিটার মান কত হবে বলতো 360 -60, 300 ডিগ্রি। আশা করি এই টাইপের ম্যাথ তোমাদের বোঝাতে পারছি। এখন দেখো আমাদের তাহলে থিটার মান 1টা 2টা 3টা 4টা, তাহলে দেখো আমাদের থিটার কন্ডিশন দেওয়া ছিল 0 অপেক্ষা বড় আর 2 পাই অপেক্ষা ছোট। তাহলে 2 পাই বড় দেখো 360 বলে একই কথা, রেডিয়ানে প্রকাশ আর আমার ডিগ্রিতে প্রকাশ। কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বলে আসছি, যদি আমাদের ম্যাথ রেডিয়ানে দেওয়া হবে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, রেডিয়ানে অ্যান্সার দিতে হবে। এখন দেখো তাহলে আমরা রেডিয়ানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো থিটার মান আমাদের কি আছে বলতো 0, তাহলে 0 মানে তো 0 এর সাথে যাই গুণ করে 0ই হবে। এখন দেখো তারপরে কি দেখো কি, তারপরে দেখো একটু সিরিয়ালে যদি যাই 120। এখন দেখো আমরা কি করব ক্যালকুলেটরে 120 ইনটু পাই বাই
180। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে 2π/3। তারপরে দেখো আমাদের তারপরে কি আসছে 300। তাহলে দেখো এখানে যদি আমরা 300 ইন্টু π/180 যেটা কাটাকাটি করলে কি হবে 5π/3। আর কত আছে বলতো 360। তাহলে দেখো 360 ইন্টু π/180 তাহলে কি বলতো 2π। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার 5টা আসছে, এখন এই 4টা এর সাথে মেলে কিনা। এখন দেখো কি বলতেছে 0 সমান অথবা তার থেকে কি বলতো বড় এবং 2π এর সমান। তাহলে দেখো প্রত্যেকটা কন্ডিশনে ফিল আপ করতেছে না, তাহলে এইটাই হবে অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু আমাদের শেষ। এখন দেখো আমরা যদি আলোচনা করি, এখানে সাপোজ মনে করো কন্ডিশন দেওয়া থাকলে এরকম 0 থেকে বড় 2π থেকে ছোট, তাহলে তখন অ্যান্সার কি হবে বলতো, তখন আমাদের অ্যান্সার হবে কি বলতো শুধুমাত্র এই দুইটা। কারণ কি আমাদের 0 থেকে বড় বলছে, তাহলে তো 0 অ্যান্সার হবে না। আবার কি বলছে 2π থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে 2π অ্যান্সার হবে না। আশা করি এই টাইপের ম্যাথ তোমাদের বোঝাতে পারছো। তো আমি এরপরে আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য আরো 2-3টা ম্যাথ দিয়ে দেবো, পাশে অ্যান্সার লিখে দেবো। আশা করি এই ম্যাথগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এই টাইপের যত ম্যাথ বইতে হলে আসবে তোমরা অ্যান্সার করতে পারবা। তো চলো সেই ম্যাথগুলো আমি একটু লিখে দিই। তো দেখো আমি এই টাইপের আরো বেশ কয়েকটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, সমাধান করো, যার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে বড় 360 থেকে ছোট। তাহলে এখানে আমি ম্যাথ দিয়েছি, পাশে উত্তর লিখে দিয়েছি। আশা করা যায় এই অধ্যায় থেকে তুমি যদি এই ম্যাথগুলো করো তাহলে ডুয়েটের হলে তোমার কম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো চলো আমরা পরবর্তী অধ্যায় শুরু করবো।